আত্ম অহংকারী নারীকে বশীকরণ। অহংকারী জিদ্দি নারীকে বশীকরণ। যে সমস্ত নারী মানুষকে, প্রেমিক বা প্রেমিকাকে ভালোবাসা অস্বীকারী, এক কথা আপনি তাকে মন থেকে ভালোবাসেন কিন্তু আপনাকে সে মূল্যায়ন করে না, সব দিকে ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সবকিছু মিলিয়ে এক কথায় আপনাকে সে পছন্দ করে না, আপনাকে গ্রহণ করতে চায় না, কিন্তু আপনি তাকে মন প্রাণ সঁপে দিয়ে ভালোবেসেছেন। অন্ধ ভালোবাসা, একতরফা ভালোবাসা। এই ভালোবাসার নারীকে আপনি কাছে পেতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। আজকের বশীকরণ আপনার জন্য। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে আত্ম অহংকারী নারীকে বশীকরণ। জি হ্যাঁ, যে সমস্ত আত্ম অহংকারী নারী আছে যারা নিজেকে অতিরঞ্জিত মনে করতেছে সে ভিক্টোরিয়া, ঐশ্বরিয়া রায়, আছে না এমন? মানে কয়েকদিন আগে একটা ছেলে আমাকে ফোন দিছে, যে বলতেছে হুজুর একটা মেয়েকে আমি প্রচুর ভালোবাসি, ওর জন্য আমি যা ইচ্ছা করতে পারি, এমন কোনো কাজ নাই যে ওই নারীটার জন্য আমি করতে পারবো না, কিন্তু সে তো আমাকে মূল্যায়ন করে না, আমাকে পছন্দ করে না, ভালোবাসে না। আমি বললাম আরে ওর পর থেকে সরে দাঁড়াও, চাইলেই তো হয়ে যায়। সে ভালোবাসে না, তোমার এত বড় কি বাচ্ছে যে তাকেই ভালোবাসতে হবে? বলতেছে না হুজুর, সে আমার জীবন মরণ, আমি তাকে এতটা ভালোবাসি যে সে আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, দয়া করে একটা কিছু করেন। তো বললাম যে ঠিক আছে, যদি আমার মাথায় থাকে তাহলে বিষয়টা আমি দেখব। তো পরে আবার ফোন দিছে, আজকে আবার ফোন দিয়ে বিরক্ত করতেছিল, হুজুর দেন না একটা বিষয়, কিছু একটা করেন না। তো যার কারণে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আমি দিচ্ছি। তো আসলে মূলত বশীকরণ কিন্তু মামুর বাড়ির দাওয়াত খাওয়া না, মামুর বাড়ির খাবার না, যে মন চাইলো আর আপনি একজনকে বশীকরণ করবেন বা করলেন, এটা কিন্তু হয় না। এরকম ভাবে সিস্টেম নাই, মানে নিয়ম এটা না। একটা বশীকরণ করতে গেলে সর্বপ্রথম বশীকরণ সম্পর্কে আপনার জানতে হবে। বশীকরণের যতগুলো নিয়ম আছে সেগুলো কিন্তু আপনার জানতে হবে, বুঝতে হবে, এরপরে না আপনি বশীকরণটা করতে পারবেন। তো নিয়ম জানেন না, কাজের মাধ্যম জানেন না, কিভাবে কাজটা পরিচালনা করতে হবে সেটা আপনি জানেন না, তো আপনি বশীকরণটা করবেন কিভাবে? করতে পারবেন না। তো সর্বপ্রথম আপনাকে যেটা জানতে হবে, যে কোনো কাজ করার জন্য সেই কাজের মাধ্যমগুলো আপনাকে বুঝে নিতে হবে। আজকে যে মন্ত্রটা আমি স্ক্রিনে ধরেছি, যে মন্ত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, এই মন্ত্র দিয়ে আপনারা বশীকরণ করতে পারবেন খুব সহজে। যদি সে আত্ম অহংকারী মানুষ হয়, আত্ম অহংকারী নারী, চৌখস, চতুর, চালাক, অতি বুদ্ধিমান, মানে আপনাকে পিছনে ঘোরায়, নাও করে না, পিছু ছাড়ে না, আছে না এমন? যে আপনার খাবার ভালো লাগে, আপনার টাকা ভালো লাগে, আপনার অর্থ ভালো লাগে, যখন হোটেলে নিয়ে যাচ্ছেন, রেস্টুরেন্টে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, সেগুলো ভালো, কিন্তু সে অন্য ধান্দা নিয়ে বসে আছে, কিন্তু আপনি তাকে ভালোবাসেন, কি আর করার? আপনি ওর পিছনে পিছনে ঘুরতেছেন, গুড়গুড় করতেছেন, লাভ হচ্ছে না, লাভ হচ্ছে না। তো আপনি কি করবেন? এই সমস্ত নারীকে যদি শিক্ষা দিতে চান, উচিত শিক্ষা, যে আরে তোর পিছনে তো আমি বহুত ঘুরছি, এবার তোরে একটু ঘোরাই, তোরে একটু আমার পিছনে ঘোরাই, দেখ পিছনে ঘোরা কতটা সুবিধাজনক, আর কতটা ভালো লাগে, কতটা অশান্তি আর কতটা শান্তি। যদি দেখাতে চান তাহলে আজকের এই স্ক্রিনের যে মন্ত্রটা আপনি দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী, খুবই পাওয়ারফুল, এক কথায় অসাধারণ, যদি সঠিক নিয়মে এটা করতে পারেন। তো আজকের এই মন্ত্রটা মানে খুবই সহজভাবে আপনারা কাজ করতে পারবেন।
সর্বপ্রথম কি করতে হবে, মন্ত্রটাকে মুখস্থ করে নিতে হবে। সর্বপ্রথম আপনাকে এই মন্ত্রটাকে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ হয়ে গেলে আপনি কি করবেন, এটা প্রয়োগ করবেন। প্রয়োগ বিধানটা কেমন, কিভাবে আপনি এটা প্রয়োগ করবেন? তো সর্বপ্রথম আপনাকে শনিবার অথবা মঙ্গলবার দিন করে নিতে হবে। সাধারণ মানুষ যারা, তারা এটা অমাবস্যা অথবা পূর্ণিমাতে এই মন্ত্রটা জপ সিদ্ধি করে নেবেন। কতবার জপ করলে এটা সিদ্ধি লাভ করতে পারবেন? মাত্র 101 বার। যারা তুলো রাশি তারা মাত্র 51 বার পড়লে এই মন্ত্র জপ সিদ্ধি হবে। মেষ রাশি মাত্র 51 বার, ঠিক আছে? তুলো রাশি, মেষ রাশির জন্য 51 বার করে। অন্য যে সমস্ত রাশির লোকজন আছেন তাদের জন্য 101 বার এই মন্ত্রটা পড়ে আপনি জপ সিদ্ধি করবেন। যখন আপনি মন্ত্রটা পড়বেন, জপ সিদ্ধি করবেন, তখন অবশ্যই গোসল করে নেবেন। গোসল করা অবস্থায় শরীরে সুগন্ধি মেখে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে, খোলা আসমানের নিচে দাঁড়িয়ে অথবা বসে থেকে আপনি এই মন্ত্রটাকে জপ করবেন। অবশ্যই আপনাকে ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে রাখতে হবে। শরীরে সুগন্ধি মেখে মন্ত্রটা জপ করে নেবেন। এখন আসেন, এই মন্ত্রটা জপ করা হয়ে গেছে, আপনার সিদ্ধি লাভ হয়ে গেছে, এই মন্ত্রের উপরে আপনার নিজের নিয়ন্ত্রণ আসছে, তাহলে এখন আপনি কিভাবে এটা প্রয়োগ করবেন? কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন, ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু বিপদে পড়বেন। তো আপনাকে সর্বপ্রথম এই মন্ত্রটা জপ সিদ্ধি হয়ে গেলে এটা আপনার হাট থেকে, বাজার থেকে এক মূল্যে কিছু মিষ্টি নিয়ে আসবেন। সেটা এখন আপনার যে কোনো দোকান থেকে, মিষ্টির দোকান থেকে নিয়ে আসলেই কিন্তু কাজ হবে। যে কোনো ধরনের খাদ্য, মিষ্টি খাবার, এই মিষ্টি খাবারের উপরে এই মন্ত্রটা পড়ে ফুঁক দিবেন, ঠিক আছে? ফুঁক দেওয়ার পরে এই মন্ত্র যদি আপনি তাকে খাওয়াতে পারেন, মন্ত্রপুত খাদ্যটা যদি তাকে খাওয়াতে পারেন, তাহলেই কিন্তু আপনার কাজ শেষ। তো এই মন্ত্রটা আপনাকে কয়বার পড়তে হবে? মাত্র 23 বার পড়তে হবে। 23 বার পরে মিষ্টিতে ফুঁক দিবেন। একবার পড়বেন, একবার ফুঁক দিবেন, একবার পড়বেন, একবার ফুঁক দিবেন। যখন আপনি ফুঁক দিবেন তখন বলবেন, অমুকের কন্যা অমুককে, অমুকের ছেলে অমুক, অথবা আপনি যদি নিজের জন্য করেন, বলে আমার জন্য তাকে বশ করে দাও। মন্ত্রটা যেভাবে আছে সেইভাবেই পড়বেন। মন্ত্রটা যেভাবে আছে ঠিক সেইভাবেই পড়বেন, ভুল যেন না হয়। তবে এই কাজটা একবারের বেশি 2 বার করবেন না, বিপদে পড়ে যাবেন। একবারের বেশি 2 বার করা যাবে না, ঠিক আছে? 23 বার মন্ত্রটা পড়ে সেই মিষ্টি পড়ে ওই মিষ্টিটা তাকে খাওয়াবেন। তবে অবশ্যই মনে রাখবেন, অমুকের জায়গায় ওই মেয়ের নাম বলবেন। আর কোনো পুরুষকে যদি বশীকরণ করতে চান এই মন্ত্র দিয়ে কিন্তু খুব একটা কাজ হবে না, কারণ যে নিয়মে করতে হবে সেই নিয়ম বলতে গেলে অনেক সময় লাগবে। তো অমুকের জায়গায় আপনি প্রথমে অমুকের জায়গায় ওই মেয়ের নাম, আর উমকির জায়গায় ছেলের নাম বলবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো নিয়মটা সঠিকভাবে যদি জেনে বুঝে কাজ করেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, 100% হয়ে যাবে, কোনো প্রকার ভুল নেই, সন্দেহ নাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।